হোয়াট এ ম্যাচ, কি বলবো রে ভাই। 2024 টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকা বনাম ভারতের যে ফাইনাল ম্যাচ, কিন্তু না, ম্যাচটা যখন আমরা একের পর এক দেখতেছিলাম, ওভার বাই ওভার দেখতেছিলাম, যে দোদুল্যমান ম্যাচটা এক এক সময় এক এক দলের দিকে যে মোমেন্টামটা ঘুরে যাচ্ছিল, সেই ম্যাচটা এভাবে যে ভারত নিজেদের করে নিবে, এটা সত্যি অবিশ্বাস্য, এটা ভোলার মতো না, এটা অতুলনীয়। সেটাই করে দেখালেন রোহিত বাহিনীরা। ব্যাড লাক সাউথ আফ্রিকা, হেরে গেলেন মাত্র 7 রানে। অভিনন্দন টিম ইন্ডিয়া, আবারও অভিনন্দন জানাতে হবে রোহিত বাহিনীকে। সেখানে প্রথমে টসে জিতে টিম ইন্ডিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 34 রানের মধ্যে যখন টপ অর্ডার 3 জন ব্যাটসম্যানকে হারিয়ে বসে, সেখানে খাদের কিনারা থেকে যেভাবে টেনে নিয়ে যায় অস্কার প্যাটেল এবং বিরাট কোহলি, সেই 4th উইকেট পার্টনারশিপ, 54 বলে 72 রানের। অস্কার প্যাটেল অসাধারণ, যে অস্কার প্যাটেলকে আমরা দেখি লাস্ট কয়েকটা ম্যাচেই তাকে যখন 6-7 পজিশনে ব্যাটিংয়ে নামানো হয়, সেই অস্কার প্যাটেলকে আজকে যখন উপরে ব্যাটিং অর্ডারে নামানো হয়েছে, তখন যে তার দায়িত্বটা, যে ভারত যখন উইকেট হারিয়ে বসতেছিল, তারপরও ভারতের যে স্ট্র্যাটেজিটা, ব্যাটিং অ্যাপ্রোচটা, যেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে হবে, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে আসেনি এবং সেই জায়গাটাতে তারা সাকসেস, এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তারা এই স্ট্র্যাটেজিটার উপর দিয়েই তারা গিয়েছে এবং তাদের অ্যাগ্রেসিভ এই ক্রিকেটটাই তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য একটা সাকসেস আমরা ধরে নিতেই পারি। এবং সেখানে বিরাট কোহলি অসাধারণ, পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি যখন অফ ফর্মে, সমালোচনার মুখে, ঠিক সেই সময়ে এরকম একটা ফাইনাল ম্যাচে প্রেশার, যখন পুরো ম্যাচ জুড়ে, পুরো দল জুড়ে প্রেশার, সেই সময় তিনি প্রেশারটাকে যেভাবে রিলিজ করে একটা ইনিংস খেললেন, অসাধারণ একটা ইনিংস খেললেন কোহলি। 59 বলে 76 রানে একটা ইনিংস খেললেন, যেখানে 6টা বাউন্ডারি এবং 2টা ওভার বাউন্ডারি। এবং অস্কার প্যাটেলকে আসলে অভিনন্দন না জানালেই নয়, অস্কার প্যাটেলকে আসলে ধন্যবাদ না দিলেই নয়। তিনি 31 বলে 47 রানে একটা ইনিংস খেললেন এবং একটা বাউন্ডারি, 4টি ওভার বাউন্ডারি। এবং শিবম ডুবে অসাধারণ একটা ইনিংস খেলেছেন, 16 বলে 27 রানের অসাধারণ একটা ফিনিশিং দিয়েছেন শিবম ডুবে। তারপরে ভারতের টোটাল স্কোর হলো 176। সাউথ আফ্রিকাকে জয় তুলে নিতে হলে করতে হবে 177। সেখানে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 12 রানের মধ্যে যখন 2টি উইকেট হারিয়ে বসে, সাউথ আফ্রিকা হয়তোবা আমরা ধরেই নিয়েছিলাম ইংল্যান্ডের মতোই হয়তোবা সাউথ আফ্রিকা এভাবে ম্যাচটা হয়তো ভারতের কাছ থেকে হেরে যাবে, কিন্তু না, ইংল্যান্ড যেভাবে তারা ব্যাটিং অ্যাপ্রোচটা চেঞ্জ করেছিল, তারা যেভাবে স্লো ক্রিকেটটা খেলেছিল, সেটাই যেভাবে তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে সাউথ আফ্রিকা সেই ভুলটা করেনি, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু তারা অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলেছে। এবং ডিকক যখন উইকেটে দাঁত কামড়েছিল, সেই জায়গায় স্টাফসকে সেই সাপোর্টটা দিয়েছে এবং 21 বলে 31 রান করেছে এবং ডিকক 31 বলে 39 রান একটা ইনিংস খেলেছে। এবং সেই রানটার উপর ভর করে সাউথ আফ্রিকা একটা টোটাল স্কোর দাঁড় করিয়েছে। কিন্তু কে জানে এই ম্যাচটা যখন 50-50 চান্স, কে জিতবে কে জিতবে না, ভারত নাকি সাউথ আফ্রিকা। 13 ওভারে যখন 109 রান 4 উইকেটের বিনিময়ে, ঠিক সেই সময় ক্লাসেন এবং ডেভিড মিলার, দুজন বিধ্বংসী ব্যাটসম্যান, হয়তোবা আমরা ধরেই নিয়েছিলাম সাউথ আফ্রিকা ম্যাচটা ফিনিশ করবে, হয়তোবা ম্যাচটা হেরে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু কে জানতো ঘটনাটা ঠিক তখনই ঘটলো যখন সাউথ আফ্রিকা পুরো ম্যাচের মোমেন্টামটা একদম তাদের দিকে নিয়ে আসলো। সেই 14তম এবং 15তম ওভারে, 14তম ওভার কুলদীপ যাদবের ওভারে সাউথ আফ্রিকা নিল 14 রান এবং সেখানে তারা 123 4 উইকেটে। ঠিক পরের ওভারে অস্কার প্যাটেলকে যখন বোলিংয়ে আনা হলো, ঠিক সেই ওভারে ক্লাসেনের যে অসাধারণ সে বিধ্বংসী ব্যাটস, এবং সেই আমরা বলতে পারি দানবীয়, একসময় আমরা বলতাম ক্রিস গেল দানবীয় একজন ব্যাটসম্যান, ঠিক ক্লাসেন যেন সেই দানবীয় একটা ইনিংস খেললেন এবং অস্কারের সেই 15তম ওভারে নিলেন 24 রান, সেই লং অফ মিড উইকেটের উপর দিয়ে অসাধারণ সেই আমরা ওভার বাউন্ডারিগুলো দেখেছি এবং কাভার লং অফের মাঝামাঝি দিয়ে সে অসাধারণ ওভার বাউন্ডারিটা এখনও চোখে ভাসতেছে। সেখান থেকেই যখন 24 রান নিল, পুরো ম্যাচটা সাউথ আফ্রিকার জুনে চলে আসলো এবং 147 রান করলেন 4 উইকেটে 15 ওভার শেষে। ম্যাচটা যখন 30 বলে মাত্র 30 রান দরকার, কে জানে এই ম্যাচটায় হাতে আছে 6 উইকেট, কে জানে এই ম্যাচটা হেরে যাবে সাউথ আফ্রিকা। ঠিক ক্লাসেন ডেভিড মিলারের মতো যখন বিধ্বংসী ব্যাটসম্যান উইকেটে টিকে থাকে, এ ধরনের একটা ম্যাচ কে জানে সাউথ আফ্রিকা হেরে যাবে। সাউথ আফ্রিকা যে চোকার দল, সেটা আবারও তারা প্রমাণ করলো। তারা যে বাংলাদেশের একজন
কপি, বাংলাদেশ টিমের যে একটা কপি, সেটা যেন তারা আবারও দেখিয়ে দিল। সাউথ আফ্রিকার ফ্যানরা হয়তো বা ভেবেই নিল বাংলাদেশের মতো আমাদেরও ঠিক সেম অবস্থা, সেটাই হলো। এবং সেখানেই ম্যাচটা পুরোদমে যেন ম্যাচটা টিম কম্বিনেশন বলতে একটা কথা থাকে, একজন খেলোয়াড়কে স্পেসিফিকভাবে একজন খেলোয়াড় পুরো দলের মোমেন্টামটা চেঞ্জ করতে পারে না, হয়তো বা কিছু ক্ষেত্রে কিছু সিচুয়েশনে ম্যাচের মোমেন্টাম ঘুরাতে পারে, কিন্তু একটা দল যখন খাদের কিনারা থেকে তুলে আনতে হবে তখন পুরো টিমের একটা টিম কম্বিনেশন পারফরমেন্স দরকার। সেটাই টিম ইন্ডিয়া শেষ 5 ওভারে দেখিয়ে দিল। শেষ 5 ওভারে তারা 22 রান দিয়ে 4 উইকেট তুলে নিল সাউথ আফ্রিকার। সেখানে যদি আমরা দেখি বুমরা 16তম ওভারে যখন মাত্র 4 রান দিলেন, টিম ক্লাসেন যখন তিনি স্ট্রাইকে এবং 4 রান দিলেন, সে যখন ম্যাচের প্রেশারটা তিনি ক্রিয়েট করলেন, তারপরেই 17তম ওভারে হার্দিক পান্ডিয়ার ওয়াইড লেন্থ বরাবর স্লোয়ার বলে ক্লাসেন যখন আউট হয়ে গেলেন 17তম ওভারে, এবং সেই ওভারেও যদি আমরা দেখি মাত্র 4 রান দিলেন এবং ক্লাসেন আউট হয়ে গেলেন এবং 151 রান এবং 17 ওভার শেষে 155 রান 5 উইকেটের বিনিময়ে, এবং ম্যাচটা যেন আবারও টিম ইন্ডিয়ার পক্ষে চলে আসলো। এবং সেখান থেকে আমরা যদি দেখি 18তম ওভারে জসপ্রীত বুমরা মাত্র 2 রান দিলেন। জসপ্রীত বুমরা 16তম এবং 18তম ওভারে মাত্র 6 রান দিলেন, এবং এখানে যে জসপ্রীত বুমরা তার জায়গায় সে তার পারফরমেন্সটা করে গেলেন, তার জায়গায় তার যে রেসপন্সিবিলিটিটা সেটা তিনি পুরোপুরি তার দায়িত্বটা পালন করে গেলেন, এবং সেই প্রেশারটা থেকে আবার প্রেশার ক্রিয়েট করলেন হার্দিক পান্ডিয়া। এবং হার্দিক পান্ডিয়া যখন ক্লাসেনকে 17তম ওভারে আউট করলেন, সেখান থেকে আমরা হয়তোবা ধরে নিয়েছিলাম মিলার হয়তোবা যাবে, বিগ হিট খেলবে, ম্যাচটা হয়তোবা দেখা যাবে যে আমরা 1 ওভার বাকি থাকতে ম্যাচটা বের করার একটা চেষ্টা করবে, কিন্তু মিলার যে আবারও সেই বাংলাদেশের মাহমুদুল্লাহর মতো, বাংলাদেশের ফিনিশারদের মতো একটা অজ্ঞতার পরিচয় দিলেন ডেভিড মিলার। 17 বলে মাত্র করলেন 21 রান এবং অপেক্ষা করলেন শেষ ওভার পর্যন্ত, সেটাই ডেভিড মিলার এবং সাউথ আফ্রিকার কাল হয়ে দাঁড়ালো। এবং শেষ আমরা যদি দেখি আশদীপ সিং 19তম ওভারে মাত্র 4 রান দিলেন, শেষ 12 বলে যখন দরকার 20 রান, এবং সেই 19তম ওভারে আশদীপ সিং যখন মাত্র দিলেন 4 রান, শেষ ওভারে দরকার পরে 6 বলে 16 রান, এবং বলার হার্দিক পান্ডিয়া তার কাজটা তিনি করে গেলেন। এই পান্ডিয়া যখন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক নিয়ে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে যে একটা ঝামেলা, বিভিন্ন মিডিয়ার মধ্যে সমালোচনার জায়গাগুলো যখন আমরা শুনতে পাই, সমালোচনাগুলো হয়, সে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বুক চেতিয়ে দেশের জন্য লড়াইটা করে গেলেন, এবং সেখানে দেশের জন্য ট্রফিটা এনে দিলেন দীর্ঘ 11 বছর পর, সেটা তারা দেখিয়ে দিলেন। এটাই হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে দেশের ক্রিকেটের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়ে চেষ্টা করা, দেশের জন্যে সম্মানটা অ্যাচিভমেন্ট করা, এবং সেটাই করলেন। সে হার্দিক পান্ডিয়া, সেই রোহিত শর্মা, সেই জসপ্রীত বুমরা, সেই সুরাইয়া কুমার যাদবের মিলারের অসাধারণ একটা ক্যাচ বাউন্ডারি লাইনে, যে ক্যাচটা পুরো ম্যাচের মোমেন্টামটাকে ঘুরিয়ে দিয়েছে, যেই ক্যাচটা বলা চলে পুরো টুর্নামেন্ট জুড়ে যতগুলো ক্যাচ হয়েছে তার সর্বকালে সর্বসেরা এই ক্যাচটাকে ধরে নেওয়া যায়। তাহলে প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা খেলোয়াড় তার যে সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে ম্যাচটাকে জয়লাভ করেছে। এখানে স্পেসিফিকভাবে আমরা যদি ধরি জসপ্রীত বুমরা, সুরাইয়া কুমার যাদবের ক্যাচ, হার্দিক পান্ডিয়ার শেষ 3টি উইকেট, স্পেসিফিকভাবে টিম কম্বিনেশনটাই ছিল মূল লক্ষ্য। টিম কম্বিনেশনটাই ম্যাচের জয় আনার জন্যে টিম কম্বিনেশন, এই পারফরমেন্সটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো অভিনন্দন টিম ইন্ডিয়া, টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার জন্য, বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিজেদের করে নেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।